আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব রোজা না রাখার শাস্তি কতটা ভয়াবহ হতে পারে। আপনার ধারণা আছে কি এ সম্পর্কে পবিত্র কুরআনুল কারিমে এবং হাদিস শরীফে কি বর্ণনা করা হয়েছে? প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রিয় দর্শক, রোজা ইসলামের 5 স্তম্ভের একটি। মহান আল্লাহ তাআলা তার বান্দাদের উপর পবিত্র রমজান মাসের রোজা ফরজ করেছেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়াত, সঠিক পথ দেখায় এবং সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত ফায়সালা করে দেয়। সুতরাং যে ব্যক্তি তোমাদের মধ্যে এ মাস পাবে সে যেন এ সময় অবশ্যই রোজা রাখে। আর তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় বা সফরে থাকে তবে অন্য দিনে সে সমান সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের পক্ষে যা সহজ সেটাই চান। তিনি চান যাতে তোমাদের রোজার সংখ্যা পূরণ করে নাও এবং আল্লাহ তোমাদেরকে যে পথ দেখিয়েছেন সেজন্য আল্লাহর তাকবীর পাঠ করো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা বাকারা আয়াত নম্বর 185। এই আয়াতে মহান রব্বুল আলামিন তার বান্দাদের জন্য পুরো রমজান মাস রোজা রাখার ফরজ করে দিয়েছেন। অবশ্যই যারা সফর অথবা তীব্র অসুস্থতায় রোজা রাখতে অক্ষম হবে তাদের জন্য পরে কাজা করার সুযোগ রাখা হয়েছে। আবার যারা অতি বৃদ্ধ, রোজা রাখার শক্তি নেই এবং ভবিষ্যতে রোজা রাখার মতো শক্তি ফিরে আসারও কোনো আশা নেই, তাদের জন্য রাখা হয়েছে ফিদিয়ার ব্যবস্থা। কিন্তু এর বাইরে রোজা ত্যাগ করার কোনো সুযোগ রাখা হয়নি। শরীয়ত সমর্থিত কোনো কারণ ছাড়া রোজা ত্যাগ করা আল্লাহর বেঁধে দেওয়া সীমানা অতিক্রম করার নামান্তর। অথচ মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনের আয়াতে বলেছেন, এসব আল্লাহর নির্ধারিত সীমা, সুতরাং তোমরা এগুলোর নিকটে যেও না। এভাবে আল্লাহ তাআলা মানুষের সামনে স্বীয় নিদর্শন বলি স্পষ্টরূপে বর্ণনা করেন যাতে তারা তাকওয়া অবলম্বন করে। সূরা বাকারা আয়াত নম্বর 187। অতএব কোনো মুসলমান ইচ্ছাকৃত রোজা ত্যাগ করতে পারে না, এটা জঘন্যতম অপরাধ। হাফিজ ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই বলেছেন, মুমিনদের কাছে এটা স্থির সত্য যে কেউ যদি বিনা অজুহাতে, বিনা অসুস্থতায় এবং কোনো বৈধ কারণ ছাড়াই রমজানের রোজা ছেড়ে দেয় তবে সে ব্যভিচারী, ঘুষখোর আর মদ্যপানে অভ্যস্ত ব্যক্তির চেয়েও নির্দিষ্ট এবং তার ঈমান আছে কিনা সে ব্যাপারেও সন্দেহ হয়। ব্যভিচারী, ঘুষখোর, মদ্যপান করা ব্যক্তির চেয়েও খারাপ। প্রিয় দর্শক, রোজা ত্যাগ করার শাস্তি যে কতটা ভয়াবহ হবে তা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখানো হয়েছে। হাদিস শরীফে বর্ণিত আছে, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা আমি ঘুমিয়েছিলাম, এমন সময় স্বপ্নে আমার কাছে 2 ব্যক্তি উপস্থিত হলেন। তারা আমার উভয় বাহুর ঊর্ধ্বাংশে ধরে আমাকে এক দুর্গম পাহাড়ের কাছে উপস্থিত করলেন এবং বললেন, আপনি এই পাহাড়ে চড়ুন। আমি বললাম, এ পাহাড়ে চড়তে আমি অক্ষম। তারা বললেন, আমরা আপনার জন্য চড়া সহজ করে দিব। সুতরাং আমি চড়ে গেলাম। অবশেষে যখন পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছালাম তখন বেশ কিছু চিৎকার ধ্বনি শুনতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম, এ চিৎকার ধ্বনি কাদের? তারা বললেন, এ হলো জাহান্নামবাসীদের চিৎকার ধ্বনি। পুনরায় তারা আমাকে নিয়ে চলতে লাগলেন। হঠাৎ দেখলাম একদল লোক তাদের পায়ে গোড়ালির উপর মোটা শিয়ার বাঁধা অবস্থায় ঝোলানো আছে। তাদের গাল ছিঁড়ে ফেলা হয়েছে এবং চোয়ার বেয়ে রক্তও ঝরছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরা কারা? তারা বললেন, ওরা হলো তারা যারা সময় হওয়ার পূর্বেই ইফতার করে নিত
নাউজুবিল্লাহ। প্রত্যেক মুসলমানের চিন্তা করা উচিত, যদি সময়ের আগে ইফতার করে ফেলার শাস্তি এতটা ভয়াবহ হয়, তাহলে এটা পরিপূর্ণ ত্যাগ করার শাস্তি, কোনো কারণ ছাড়া রোজা না রাখার শাস্তি কতটা ভয়াবহ হবে। মহান রব্বুল আলামিন রোজার পুরস্কার যেমন অনেক বড় ঘোষণা করেছেন, তেমনি যারা তা ত্যাগ করবে তাদের শাস্তিও নিশ্চয়ই সেরকম ভয়াবহ হবে। প্রিয় দর্শক, কোনো কারণ ছাড়া আমরা রোজা বাদ দিব না। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আই অ্যাম মুসলিম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।